আঘরি সাধকের রহস্যময়ী জীবন। এই গল্পটি আঘরি সাধকদের জীবনযাত্রা, তাদের ক্ষমতা এবং অলৌকিক ঘটনাগুলো ঘিরে একটি রোমাঞ্চকর কাহিনী। কাশীর মণিকর্ণিকা ঘাট, গঙ্গার প্রবাহমান জলরাশি, সারা রাত ধরে জ্বলতে থাকা চিতা, আর বাতাসে ছড়িয়ে থাকা অদ্ভুত এক আতঙ্ক মাখানো গন্ধ। এখানেই থাকতেন আঘরি সাধক মহাদেব বাবা। লোকে তাকে এক নামে চিনত, আঘরি মহাদেব। তার জীবন ছিল রহস্যে মোড়া, আর চারপাশের মানুষ তার ক্ষমতার কথা শুনে মিশ্র অনুভূতির মধ্যে থাকত, কিছুটা শ্রদ্ধা, কিছুটা ভয়। মহাদেব বাবার চেহারা ছিল একেবারেই অন্যরকম। দীর্ঘ জটাজুট, গায়ে ছাই মাখানো, চোখে এক ধরনের ভয়ঙ্কর জ্যোতি, যা কারো চোখে চোখ পড়লেই মনকে দমিয়ে দিতে পারত। বাবার গলায় ছিল মানুষের হাড় দিয়ে তৈরি একটি মালা, এবং তার হাতের দণ্ডটি ছিল একটি অর্ধেক জ্বলন্ত কাঠের খণ্ড। বাবার কথা ছিল কম, কিন্তু তার উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে কেউ তাকে অস্বীকার করার সাহস পেত না। মহাদেব বাবা জীবনের প্রথম দিকে ছিলেন এক সাধারণ ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার নাম ছিল শিবানন্দ। গ্রামের মন্দিরে প্রতিদিন পূজা করতেন, এবং তিনি ছিলেন একজন ভক্তিশীল পুরোহিত। কিন্তু একদিন একটি ঘটনা তার জীবন পুরোপুরি বদলে দেয়। এক বর্ষার দিনে গ্রামের মন্দিরে পূজা চলছিল। হঠাৎই এক আগন্তুক এসে শিবানন্দের কাছে এসে আশ্রয় চাইলেন। ভেজা কাপড়ে জড়ানো সেই লোকটি খুব দুর্বল ছিলেন। শিবানন্দ তাকে সাহায্য করতে এগিয়ে যান, কিন্তু গ্রামের কিছু লোক বলল, তাকে সাহায্য করো না, সে একজন আঘরি। এমন মানুষদের গ্রামে ঠাঁই দিলে বিপদ আসবেই। শিবানন্দ সেই লোকের কথা শুনলেন না। তিনি লোকটিকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। ওই লোকটি শিবানন্দকে বললেন, তুমি একজন সাহসী মানুষ, তবে জেনে রাখো, আঘর পথ সহজ নয়। যদি কখনো এই পথে আসতে ইচ্ছা হয়, তবে আমাকে খুঁজে পাবে শ্মশানের পথে। এরপর কিছুদিনের মধ্যেই শিবানন্দের জীবনে একের পর এক বিপদ নেমে আসে। তার পরিবার এক অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। শিবানন্দ একা হয়ে যান এবং তিনি ভাবতে থাকেন, এই পৃথিবীতে তার অস্তিত্বের কোনো মানে আছে কিনা। সেই সময় তার মনে পড়ল সেই আঘরি সাধকের কথা। এক রাতে শিবানন্দ মণিকর্ণিকা ঘাটের দিকে পা বাড়ালেন। তার চারপাশে শ্মশানের ভয়ঙ্কর পরিবেশ, চিতার ধোঁয়া, আর পুড়ে যাওয়া কাঠের গন্ধ তাকে ভীত করছিল। কিন্তু তার মন তাকে এক অজানা শক্তির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি যখন শ্মশানে পৌঁছালেন, তখন তাকে অভ্যর্থনা জানালেন সেই আঘরি সাধক, যিনি সেদিন মন্দিরে এসেছিলেন। তিনি বললেন, তোমার যাত্রা শুরু হয়েছে, শিবানন্দ। তুমি যদি সত্যিই আঘর পথে আসতে চাও, তবে তোমার ভয়কে জয় করতে হবে। শিবানন্দকে শুরুতে কঠোর তপস্যার মধ্যে যেতে হয়েছিল। শ্মশানের মধ্যেই তাকে বসতে হতো, চিতা থেকে বের হওয়া ছাই মেখে দিন রাত ধ্যান করতে হতো। মাঝে মাঝে তার মনে হতো এই পথ তার জন্য নয়, কিন্তু প্রতিবারই সেই সাধক তাকে বলতেন, তোমার ভয় তোমার বাধা, একে দূর করো। বছরের পর বছর তপস্যা করার পর শিবানন্দ তার সমস্ত ভয় দূর করতে সক্ষম হন। তিনি শিব সাধনায় দক্ষ হয়ে ওঠেন এবং ধীরে ধীরে এক অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। গ্রামের মানুষ বলতে শুরু করল, শিবানন্দ এখন মহাদেব বাবা হয়ে উঠেছেন। তিনি শুধু শ্মশানের মধ্যে থাকেন এবং নানান অলৌকিক কাজ করেন। তার কাছে গেলে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কেউ বলেন তিনি ভবিষ্যৎ দেখতে পান, কেউ বলেন তার আশীর্বাদ পেলে দীর্ঘ অসুস্থতা সেরে যায়। কিন্তু বাবার কাছে পৌঁছানো সহজ ছিল না। যারা ভয় বা সন্দেহ নিয়ে যেত, তারা কোনো আশীর্বাদ পেত না। বরং কেউ কেউ বলতো, তাদের জীবনে আরো বিপদ নেমে এসেছে। কারণ বাবা বলতেন, তন্ত্রের শক্তি পবিত্র মন ছাড়া কাজে আসে না। যদি মন পরিষ্কার না থাকে, এই শক্তি তোমাকে ধ্বংস করবে। একদিন গ্রামের এক ধনী জমিদারের মেয়ে একটি অজানা রোগে আক্রান্ত হলো। অনেক চিকিৎসা করার পরেও কোনো উপকার হয়নি। জমিদার বাবার কাছে গিয়ে সাহায্য চাইলেন। বাবা কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এ রোগ চিকিৎসায় সারে না, এর জন্য তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। জমিদার বাবার নির্দেশ মতো সেই পরীক্ষায় অংশ নিলেন।
তাকে শ্মশানের মধ্যে একটি চিতার সামনে বসে থাকতে বলা হলো, যেখানে একজন সদ্য মৃত্যুবরণকারী মহিলার দাহ হচ্ছিল। সেই জায়গায় বাবার নির্দেশে একটি বিশেষ মন্ত্রপাঠের মাধ্যমে অলৌকিক শক্তির আহ্বান করা হয়েছিল। পরদিন দেখা গেল, জমিদারের মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। জমিদার বাবা মহাদেব বাবার পায়ে পড়ে কৃতজ্ঞতা জানালেন। মহাদেব বাবার কাছে অনেকেই শিষ্য হতে চেয়েছিল, কিন্তু তিনি কখনো সহজে কাউকে গ্রহণ করতেন না। তিনি বলতেন, শিষ্য হতে গেলে ত্যাগের পথ বেছে নিতে হবে। সংসার ত্যাগ করে সমস্ত লোভ মোহের বন্ধন ছিন্ন করতে হবে। এই পথ মৃগমায়ার পথে যাওয়া নয়। এখানে শুধু সত্য এবং মৃত্যুর সঙ্গে মুখোমুখি হতে হয়। অনেকের মধ্যে কয়েকজনই তার শিষ্যত্ব গ্রহণ করতে পেরেছিল। বাবার অধীনে তারা কঠোর সাধনা শুরু করল। বাবার নির্দেশে তারা মানুষের সেবা করত, চিতার ধূপে ধ্যান করত এবং নিজেদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করত। বাবার অন্তর্ধান এবং রহস্যময়তা। একদিন হঠাৎ করেই মহাদেব বাবা উধাও হয়ে গেলেন। কেউ জানল না তিনি কোথায় গেলেন। তার শিষ্যরা বলল, তিনি মোক্ষ লাভ করেছেন। কিন্তু কিছু লোক বিশ্বাস করে তিনি কোনো অজানা জগতে চলে গেছেন, যেখানে আঘুরি সাধকেরা আরও শক্তি আহরণ করেন। তার শিষ্যরা আজও তার সাধনাস্থলে ধূপ জ্বালিয়ে রাখে এবং বাবার মতোই শ্মশানের মধ্যে থেকে মানুষের সেবা করে। আঘুরি সাধকের জীবন এক অদ্ভুত রহস্য। তারা জীবনকে এমন এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, যা সাধারণ মানুষের বোঝার বাইরে। মহাদেব বাবার মতো সাধকেরা আমাদের জীবনের গভীর সত্য এবং মৃত্যু পরবর্তী জীবনের ধারণা নিয়ে কাজ করেন। তাদের জীবন আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে মৃত্যুও এক নতুন জীবনের পথ হতে পারে। এই গল্পটি আঘুরিদের তন্ত্র সাধনা এবং তাদের জীবনযাত্রার রহস্যময় দিকগুলোকে আরও কাছ থেকে জানার জন্য একটি জানালা খুলে দেয়।